কিভাবে আপনারা ফেসবুক পেজ রান করাবেন, কিভাবে ফেসবুক পেজ দ্রুত বড় করবেন, ফলোয়ার্স বাড়াবেন, আজকের লাইভে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলি, একটা ফেসবুক পেজ যদি আপনি গ্রো করাতে চান, সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এক ক্যাটাগরি আপনাকে ঠিক করতে হবে এবং এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এক ক্যাটাগরি কি, বা এক ক্যাটাগরি এটা বলতে কি বোঝায়, আপনাদের একটু বুঝিয়ে বলেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, এক ক্যাটাগরি বলতে আপনাকে একটা বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে হবে। আপনারা অনেকে আছেন মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করেন। মিক্স ক্যাটাগরি বলতে আমি আপনাকে বুঝাই, অনেকে আজকে একটা ভিডিও আপলোড করছে ব্লগ ভিডিও, মানে কোথাও একটু জায়গায় ঘুরতে গেছে, সে একটা ব্লগ করে ভিডিওটা আপলোড করে দিছে। কালকে দেখা যায় মোটিভেশন ভিডিও আপলোড করতেছে, আরেকদিন দেখা যায় ফানি ভিডিও আপলোড করতেছে। মানে যা যখন যেটা মন চায় সেই রকম ভিডিও কিন্তু সে আপলোড করতেছে। আর যে কারণে একাধিক ক্যাটাগরি ভিডিও আপলোড করার কারণে, মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করার কারণে তার হতে পারে এক দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু তার ফেসটা কিন্তু র্যাঙ্ক করবে না, তার ভিডিওতে অ্যাভারেজ ভিউ আসবে না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এক ক্যাটাগরি ভিডিও কিভাবে আপনারা বানাবেন সেটা আমি বলবো, আশা করি আপনাদের কাজে আসবে। এক ক্যাটাগরি ভিডিও যদি আপনি 2 মাস একটানা আপলোড করতে পারেন, তাহলে 100% আপনার ফেস কিন্তু র্যাঙ্ক করবে, আপনার ভিডিওতে ভিউ আসবে, আপনার ভিডিও ভাইরাল হবে। আমি 1 মাস হয়েছে, প্রায় 33 জন না 36 জন হয়েছে আমি একটা ফেস করছি। আমার ফেজের নাম হচ্ছে ফারদিস বাই 02। আমি এই ফেজের মধ্যে ডুয়েট ভিডিও আপলোড করি। তো অনেকে বলতে পারেন যে ভাই ডুয়েট ভিডিওতে এমনি ভিউ আসে, হ্যাঁ আসে, কিন্তু আমার ফেজটা যদি আপনারা ঢুকেন দেখবেন যে আমার ফেজের মধ্যে এভারেজ প্রত্যেকটা ভিডিওতে ভিউ। সেটা কিভাবে আসে জানেন? এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার কারণে। ডুয়েট ভিডিওর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। যারা ফানি ডুয়েট করে শুধুমাত্র ফানি ডুয়েট করতে হবে, যারা শিকার কোনো ডুয়েট করে শিকার ডুয়েট ভিডিও করতে হবে। আর আমার ফেজটা যে ইসলামিক ভিডিও আমি সবসময় আপলোড করি, নামাজ, তারপর কিভাবে নামাজ শিখতে হয় বা বিভিন্ন ইসলাম ভিডিও আমার সেই ডুয়েট ভিডিও আকারে আমার ফেজের মধ্যে আপলোড করি। 1 মাস আমি কাজ করছি, আমার ফেজের মধ্যে 10,000+ ফলোয়ার আসছে, আমার অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আপনারা যদি এক ক্যাটাগরি ভিডিও একটানা 1 থেকে 2 মাস আপনারা আপলোড করেন, ইনশাল্লাহ আপনার ফেসবুক পেজ র্যাঙ্ক করবে, আপনার ফেসবুক ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে যাবে। তো এখন এক ক্যাটাগরি বলতে কি বোঝায় সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। মনে করেন যে আপনি গজল গাইতে ভালো, গজল আপনি ভালো গাইতে পারেন, বা গান আপনি ভালো গাইতে পারেন। আপনাকে শুধুমাত্র নতুন নতুন গান আপনাকে গাইতে হবে। বা আপনি ফানি কোনো কিছু করতে পারেন, আপনাকে শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করতে হবে। আপনি তো ফানি ভিডিও আপলোড করেন, শুধুমাত্র ফানি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি ব্লগ করেন, শুধুমাত্র আপনাকে ব্লগ ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি সেটিংস নিয়ে ভিডিও করেন, শুধুমাত্র সেটিংস নিয়ে ভিডিও করতে হবে। কিন্তু এখানে আরেকটা কারণ আছে, সে কারণটা হচ্ছে মোবাইলের সেটিংস আছে, ফেসবুকের সেটিংস আছে, অ্যাপ সেটিংস আছে। আপনি যদি মোবাইলের যাবতীয় সেটিংস নিয়ে ভিডিও করেন, শুধুমাত্র মোবাইলের সেটিংস নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আপনি যদি অ্যাপস রিভিউ দেন বা অ্যাপস এর সেটিংস দেখেন, শুধুমাত্র যত বিভিন্ন ধরনের অ্যাপস আছে, নতুন ইউনিক বা নতুন পুরাতন যত অ্যাপস আছে, সমস্ত অ্যাপস এর সেটিংস নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনার একদিন সেটিংস নিয়ে ভিডিও দিয়েছেন, একদিন ফেসবুক নিয়ে ভিডিও দিয়েছেন, এরকম ভাবে মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করলে হতে পারে আপনার 1-2টা ভিডিও ভাইরাল হবে, কিন্তু আপনার ফেসবুক পেজ কখনো র্যাঙ্ক করবে না। ঠিক আছে, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। জাস্ট আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনি মার্কেটে একটা দোকান দিচ্ছেন, সেই দোকানে আপনি কাপড় নিয়ে আসবেন। তো কাপড়ের মধ্যে অনেক জিনিস আছে, প্যান্ট শার্ট আছে। তো আপনি কি করছেন, প্যান্ট অথবা শার্ট এই দুইটা কাপড় আপনি আপনার দোকানে নিয়ে আসবেন। ঠিক আছে, আনার পরে এখন যদি আপনি সেই দোকানের মধ্যে বাচ্চাদের জামা আনেন, জুতা নিয়ে আসেন, চাল ডাল, ওই আনাজ তরকারিও বেচেন, তাহলে কিন্তু আপনার যে কাস্টমার আসার কথা ছিল তারা কিন্তু কেউ আসবে না। সেই জন্যই আপনাকে কি করতে হবে, সবসময় শার্ট অথবা প্যান্ট এই দুইটা কাপড়ে রাখতে হবে। যদি আপনার জিনিস ভালো হয়, তাহলে কাস্টমার আপনার সেই দোকানের মধ্যে আসবে। ঠিক একইভাবে ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু সেই একই। আপনার ফেসবুক পেজটা খোলার পরে এক ক্যাটাগরি ভিডিও আপনি সবসময় আপলোড করবেন। আপনার ভিডিওগুলো যদি ভালো হয়, দর্শকরা অবশ্যই আপনার পেজের মধ্যে ভিজিট করবে, আপনার পেজটা ফলো করবে, তারা আপনার ভিডিও লাইক করলে, আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আপনার ভিডিওতে ভিউ আসবে। তাই যারা নতুন কাজ করতে আসছেন, আমি আপনাদেরকে সবসময় বলবো, যাই করেন সাপোর্ট বলে এগুলা অযথা সময় নষ্ট না করে জাস্ট এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এখন আপনি নিজে চিন্তা করেন, আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, আপনি কোন বিষয়টা আপনি বুঝাতে পারেন, বা কোন বিষয়টা আপনি পারেন, ভালো পারেন, সেই বিষয়টা নিয়ে আপনি ভিডিও আপলোড করেন। এমন অনেক বড় বড় পেজ আছে, মনে করেন যে গ্রামে বা শহরে যারা আছে, মনে করেন যে মাছের ফিশারি আছে, মাছের ফিশারি চাষ করে, ফিশারিতে কাজ করে সারাদিন, এখানে মাছ চাষ করে,
সে এগুলা বিক্রি করে এখানে অনেক টাকা ইনকাম করে। তো সেই লোকটা কি করছে, একটা ফেস খুলছে। সে ফেসটা খোলার পরে সে প্রতিদিন তার সে কি পুকুরে কি করতেছে, কোন খাবারটা দিতেছে, কোন খাবারটা মাছের জন্য ভালো, বা পানির মধ্যে কি করলে মাছ ভালো থাকবে, কোন কাজটা করলে সে মাছের ফলন ভালো হবে, সে সবসময় এই ক্যাটাগরি ভিডিও আপলোড করে। তার প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এখন যদি সে ওই ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে, নিজের পার্সোনাল লাইফ শেয়ার করে, তাহলে কিন্তু তার ফেস কিন্তু ডাউন হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা নতুন আছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা সবসময় আপনার ফেসবুক পেজটা এক ক্যাটাগরি ভিডিও যদি আপলোড করেন, আপনি 2 মাস আপলোড করবেন। 2টা মাস আগে আপনি সিলেক্ট করবেন যে আপনি কি বিষয়ে অভিজ্ঞ, কোন বিষয়টা আপনি পারেন। আগে ফেস খুলবেন নতুন। আপনারা যারা এতদিন যারা 5-6 মাস ফেসবুকে কাজ করতেছেন, আপনি আজকে আমার কথা মতো আজকে একটা নতুন ফেস খুলেন। আজকে একটা নতুন ফেস খুলেন, খোলার পরে আমি যে আপনাকে বললাম, আপনি যে বিষয়টা ভালো পারেন বা ভালো বুঝেন, আপনি সেই বিষয়টা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে সেই নিশটা আপনি ঠিক করেন। সেই বিষয়ে আপনি একটা না 2টা মাস কাজ করেন। নতুন ফেস খোলার পরে একটা না 2টা মাস কাজ করেন, এক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন। প্রতিদিন 2টা ভিডিও আপলোড করবেন, একটা বিকাল 3টা বা 4টার দিকে, আর একটা ভিডিও রাত 7টা বা 8টার দিকে। প্রতিদিন 2টা ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন দেখবেন আপনি 2 মাস পরে আমার কাছে আসে SMS দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও ভাইরাল হয়েছে কিনা। ইনশাল্লাহ যদি আপনার ভিডিও ঠিক থাকে, আপনি ইউনিক যদি কোনো কিছু দর্শকদের দেখাতে পারেন, এবং এক ক্যাটাগরি ভিডিও সবসময় আপলোড করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ফেসবুক পেজ দেখবেন দ্রুত গ্রো করবে। আশা করি আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন বুঝতে পারছেন। আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ চলে যাবেন। আমার ফেসবুক পেজের নাম ফারুক টেকনোলজি। অবশ্যই আমার সেই পেজের মধ্যে আপনারা ভিজিট করে দেখবেন। অনেকে আছে ফেসবুক বিষয়ে টিপস দেয়, কিন্তু তার পেজের মধ্যে ফলোয়ার নাই। বর্তমানে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে। তো আপনারা কারো কথা কান দেবেন না। সাপোর্ট চেয়ে আপনারা অযথা সময় নষ্ট করবেন না। অনেকে আছেন দেখা যায় নতুন অবস্থায় আইসা সারাদিন অন্যের ভিডিওতে কমেন্ট করে, নিজের ভিডিওর দিকে কোনো রকম মনোযোগ নাই। ভাই আগে নিজে আপনি, অনেকে আছে আবার আরেকটা ভুল কাজ করে, অন্যের লাইভে গিয়ে বসে থাকে সাপোর্ট পাওয়ার জন্য। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকে লাইভে সাপোর্ট পাওয়ার জন্য। এই যে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি লাইভে বসে আছেন, আপনার সময়টার ভাই মূল্য নাই। অবশ্যই আপনার সময়টার একটা মূল্য দিতে হবে। আপনি 1 ঘন্টা অন্য লাইভে বসে না থাকে, সাপোর্ট না আছে, আপনি সে 1 ঘন্টা আপনি বুদ্ধি কাটিয়ে নিজে একটু ভেবে চিন্তে আপনি একটা ভিডিও তৈরি করেন না ভাই। একটা ইউনিক একটা বিষয় আপনি ভেবে চিন্তে 1 ঘন্টা আপনি ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন আপনার আপনার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে ভাই পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।